2028 বিধানসভা নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কী হবে কিংবা আগামী মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট ইঙ্গিতবহ মন্তব্য করেছেন তীব্রমাতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনের অব্যবহিত পরেই রাজ্যে একজন তিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে। এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবহ। আগামী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রাজ্যের একজন তিপ্রাসা। কে হবেন রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী? বিজেপি দলের পক্ষে কেউ নাকি তীব্রমাতা দলের? ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচন অব্যবহিত পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন একজন তিপ্রাসা। এই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ দাবি করছেন যে সিপিএম দলের তরফ থেকে সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ এবং প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী হতে পারেন আগামী মুখ্যমন্ত্রী। এই বিষয়টা যথেষ্ট ইঙ্গিতবহ। তাহলে কি সহজ অঙ্কে ধরে নিতে হয় যে তীব্রমাতা দল পরোক্ষভাবে সিপিএমকেই সহযোগিতা করবে? কারণ 2028 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী রাজনৈতিক রণকৌশল স্থির করে নিয়েছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী বৃহত্তর জোট গঠন করার জন্য ইতিমধ্যেই রণকৌশল স্থির করে নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে তেমন গুঞ্জনও রয়েছে। এই যদি রাজনৈতিক কৌশল রাজনৈতিক অঙ্ক হয়ে থাকে তবে স্বাভাবিকভাবেই বলা যায় যে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, যিনি একজন তিপ্রাসা সম্প্রদায়ভুক্ত, তিনি হতে যাচ্ছেন আগামী বিধানসভা নির্বাচন অব্যবহিত পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই যদি অঙ্ক, তবে এটা নিশ্চিতভাবে বলতে হয় যে আগামী বিধানসভা নির্বাচন অব্যবহিত পরেই রাজ্য রাজনীতি থেকে তীব্রমাতা দলের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। কারণ তীব্রমাতা দল এবং দলীয় নেতৃত্বরা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যেই এডিসি প্রশাসনের পক্ষ থেকে 36টিরও বেশি বিল রাজ্য বিধানসভায় পাঠানো হয়েছে। সেই সমস্ত বিলগুলিকে সিপিএম দল কি সমর্থন করবে? কারণ সিপিএম দল রাজ্যভাগে রাজনীতি বিশ্বাস করে না, সিপিএম দল সংকীর্ণ রাজনৈতিক তত্ত্বে বিশ্বাস করে না, যা ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন। জিতেন চৌধুরী প্রতিনিয়তই তীব্রমাতা বিরোধী বক্তব্য রেখে থাকেন। শুধুমাত্র রাজনৈতিক রণকৌশল হিসেবে তীব্রমাতার সঙ্গে জোট করে ক্ষমতার স্বাদ দখল করাই হলো সিপিএমের গোপন নীল নকশা। এবং সিপিএম দলের এই রাজনৈতিক ফাঁদে যদি তীব্রমাতা পা দেয় তবে নিশ্চিতভাবে 2028 বিধানসভা নির্বাচনের পরেই তীব্রমাতা দলের ব্যাপক ভরাডুবি যে ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। এবং তীব্রমাতা দল স্বপ্ন ভেঙে খান হয়ে যাবে যদি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ক্ষমতায় অধিষ্ঠিত হন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হন। কিন্তু জিতেন চৌধুরীর সেই স্বপ্ন কি পূরণ হবে? তীব্রমাতা দল কি এত সহজেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেবেন জিতেন চৌধুরীর জন্য? নাকি প্রকারান্তের প্রদ্যুৎ কিশোর দেববর্মনই আগামী মুখ্যমন্ত্রী হতে চাইছেন? এই বিষয় নিয়েও ব্যাপক জলঘোলা হচ্ছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি রাজনীতি করবেন না বলে ঘোষণা করেছিলেন, তিনি রাজনৈতিক দল গঠন করেছেন, যিনি রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সবসময় কথা বলতেন, অথচ তিনি নিজে সেই সমস্ত মন্তব্য খেলাপ করে দিয়ে এমডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলের তকমা ছেড়ে শাসক দলে যোগদান করেছেন অমিত শাহের ললিপপে। তাই স্বাভাবিক অঙ্কে বলা যায় যেহেতু গ্রাসরুট থেকে এডিসি থেকে বিরোধী দল থেকে জোট সরকার শরিক, শুধুমাত্র এখন বাকি রয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সি। তাই অতি সহজ অঙ্কেই বলা যায় যে জিতেন চৌধুরী নয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মনই হতে চাইছেন আগামী দিনের মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তিপ্রাসা সম্প্রদায়ের পক্ষে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।